আস্তিক হিন্দু ধর্ম, নাস্তিক হিন্দু ধর্ম। তবে আজকে আমরা শুধু আস্তিক হিন্দু ধর্ম নিয়েই আলোচনা করব। আস্তিক হিন্দু ধর্মও একাধিক শাখায় বিভক্ত। অতীতে আস্তিক হিন্দু ধর্ম 6টি দর্শনে বিভক্ত ছিল, তবে আজকে তার মধ্য থেকে শুধু বেদান্তা নিয়ে আলোচনা করব। বেদান্তা একটি হিন্দু ফিলসফি বা হিন্দু দর্শনের একটি আস্তিক শাখা। বেদান্তা দর্শনের মূল ভিত্তি হচ্ছে উপনিষদ বা উপনিষদ। বেদান্তা আবার মূলত 3টি শাখায় বিভক্ত। তাছাড়া এর কিছু অপ্রধান উপশাখাও রয়েছে, তবে এর প্রধান উপশাখাগুলো হলো অদ্বৈতা বেদান্তা, বিশিষ্ট অদ্বৈতা বেদান্তা, দ্বৈতা বেদান্তা। অদ্বৈতা বেদান্তা হলো একটি সর্বেশ্বরবাদী দর্শন। এই দর্শন মতে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নেই। সৃষ্টি এবং স্রষ্টাকে কখনো আলাদা করা যাবে না, তারা মূলত একই সত্তা। আদি শঙ্করাকে এই দর্শনের প্রধান ব্যাখ্যাকর্তা হিসেবে মনে করা হয়, যার জন্ম 788 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 820 খ্রিস্টাব্দে। বিশিষ্ট অদ্বৈতা বেদান্তা মতে জগৎ এবং জীবাত্মা ঈশ্বর থেকে ভিন্ন হলেও ঈশ্বর থেকেই উদ্ভূত। সূর্যের সঙ্গে সূর্য রশ্মির যে সম্পর্ক, ঈশ্বরের সাথে জগৎ ও জীবাত্মার সেই একই সম্পর্ক। তাই ঈশ্বর এক হয়েও অনেক। এই দর্শনের প্রবক্তা হলেন রামানুজা, যার জন্ম 1037 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1136 খ্রিস্টাব্দ। দ্বৈতা বেদান্তা মতে ঈশ্বর এবং জীবাত্মা সম্পূর্ণ ভিন্ন, সৃষ্টি এবং স্রষ্টা ভিন্ন এবং আলাদা। মধ্বাচার্য এই দর্শনের প্রবক্তা, যার জন্ম 1238 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1317 খ্রিস্টাব্দ। তবে আধুনিক হিন্দু ধর্ম প্রধানত 3টি ভাগে বিভক্ত: বৈষ্ণবা বা বৈষ্ণব ধর্ম, শৈবা বা শৈব ধর্ম, শাক্তা বা শাক্ত ধর্ম। বৈষ্ণব ধর্ম হিন্দু ধর্মের একটি শাখা সম্প্রদায়। এই সম্প্রদায়ে বিষ্ণু বা তার অবতারগণ যেমন রাম, কৃষ্ণকে আদি তথা সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজা করা হয়। তারা বিশ্বাস করে বিষ্ণু থেকেই ব্রহ্মা এবং শিবের সৃষ্টি হয়েছে। উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে এই মতের অনুসারী বেশি। শৈব ধর্মে শিবকে একমাত্র সর্বোচ্চ ঈশ্বর বলে মনে করা হয়। তারা বিশ্বাস করেন শিব থেকেই ব্রহ্মা ও বিষ্ণুর সৃষ্টি হয়েছে। মধ্য ভারত ও দক্ষিণ ভারতে এই মতের অনুসারী বেশি। শাক্তি ধর্ম মতে দিব্য মাতৃকা শক্তি বা দেবী হচ্ছে পরম ও সর্বোচ্চ ঈশ্বর এবং তার থেকেই ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সৃষ্টি হয়েছে। পশ্চিম ভারত এবং বঙ্গদেশে এই মতের অনুসারী বেশি। বর্তমান এবং আধুনিক হিন্দু ধর্মাবলম্বীদের মতে ঈশ্বর একজন, সৃষ্টি জগতের মহান সত্তা একজনই। তবে তারা বিশ্বাস করেন যে সেই মহান সত্তা একের অধিক রূপ ধারণ করতে পারে এবং তারা বিশ্বাস করেন যে সকল দেবতাদের আড়ালে একক ঐশ্বরিক শক্তি রয়েছে। বিশ্বাসীরা যা সন্ধান করে থাকে তারা বলে সেই শক্তি হচ্ছে সকল অস্তিত্বের মূল উৎস, যা পবিত্র শক্তিরূপে বিদ্যমান, যা পুরুষ রূপেও না অথবা মহিলা রূপেও না এবং যার কোনো নাম নেই। তাই তাকে একটি নামই স্মরণ করা হয়, ব্রাহ্মণ, যা অনেকটা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মে ঈশ্বর এবং সৃষ্টিকর্তা সংজ্ঞার মতোই, যার অস্তিত্ব সম্পূর্ণ পবিত্র শক্তিরূপে, যার কোনো ছবি নেই, যাকে বস্তুর মতো স্পর্শ করা যায় না, যিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যদি বেদ ছাড়াও হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থগুলোর পাতা উল্টান, যেগুলো পুরাণা হিসেবেই বেশি পরিচিত, যেখানে অনেক পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে, সেখানে দেখতে পাবেন ত্রিঈশ্বরবাদের একটি পৌরাণিক ধারণা বর্ণিত আছে। বিষ্ণু, যিনি মহাবিশ্বের পালনকর্তা বা রক্ষাকর্তা, ব্রহ্মা, যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, এবং শিবা, যিনি বিনাশকারী, যিনি গোটা মহাবিশ্বকে ধ্বংস করবেন। হিন্দু পণ্ডিতদের মতে বিষ্ণু কোনো নাম না, বরং এটি একটি গুণ, অর্থাৎ এটি সেই পবিত্র শক্তির একটি গুণ। ব্রহ্মা, বিষ্ণু, শিবা এই 3টি নাম মূলত 3টি গুণকে বর্ণনা করে, যা সেই পবিত্র শক্তির 3টি অবস্থা, যিনি সৃষ্টি করেন, পালন করেন এবং অবশেষে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করেন। এবং হিন্দুরা বিশ্বাস করেন যে বিষ্ণু একাধিকবার পৃথিবীতে অবতরণ করেছেন মানুষ, জন্তু এবং মৎস্য রূপে। হিন্দু ধর্মের শুরুটা কিভাবে হলো? শুধু হিন্দু ধর্মই না, অন্যান্য সকল ধর্ম যা বিশ্বাস করে আমরা মানুষরা চাইলেই স্রষ্টার মহান পবিত্র সত্তাকে
যিনি সকল অস্তিত্বের স্রষ্টা, তাকে মানুষ অথবা অন্যান্য জীবজন্তু রূপে অথবা অন্য যে কোনো আকৃতিতে প্রকাশ করতে পারব। মানুষের এই অধিকার আছে যে সে স্রষ্টাকে, যার কোনো নাম নেই, যিনি বস্তু জগতের অনেক ঊর্ধ্বে, তাকে নারী অথবা পুরুষ আকৃতি দান করতে পারব। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কেন এভাবে ভাবতে শুরু করলো? মানুষের মধ্যে যখন এই ধরনের চিন্তা আসলো যে দেখো আমাদের সৃষ্টিকর্তা কত মহান এবং বিস্ময়কর, এটা কিভাবে সম্ভব যে আমরা তার সাথে সম্পর্ক স্থাপন করতে, তার সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হব। অতীতের মানুষদের কাছে এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আপনি যদি ইতিহাস, ধর্মীয় ইতিহাস, বিভিন্ন ধর্মের দর্শন এবং ধর্মতত্ত্ব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সময়ের সাথে সাথে মূর্তি এবং মূর্তি পূজায় উত্তরণ ঘটে। মূর্তির সংখ্যা দেবতাদের সংখ্যায় ধীরে ধীরে উন্নতি ঘটতে থাকে। মূর্তি পূজা এবং এই সব কিছুর পেছনে যে যুক্তিটি তারা উপস্থাপন করেন, তারা ভাবে এবং তাদের ধারণা হলো ঈশ্বর প্রভু এত পবিত্র এবং মহান যে আমাদের পক্ষে কখনোই এটা সম্ভব নয় যে আমরা তার সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন করতে পারবো। তাই আমাদের এবং ঈশ্বরের মাঝে একটি মাধ্যম থাকতে হবে। আমাদের এবং মহান ঈশ্বরের মাঝে এই দেবতাদের থাকতে হবে, যাদের পূজা এবং উপাসনার মধ্য দিয়ে আমরা মহান পবিত্র সত্তা পর্যন্ত পৌঁছতে পারব। মক্কার কুরাইশরাও তাদের পক্ষে এই একই যুক্তি উপস্থাপন করত। বহু ঈশ্বরবাদের ধারণা কিভাবে তৈরি হয়? আমরা মানুষরা যখন স্রষ্টার বিভিন্ন গুণাবলী সম্পর্কে পরিচিত হই এবং তার বিভিন্নভাবে প্রকাশ হওয়াকে ভিন্ন ভিন্নভাবে অনুভব করি, তখনই বহু ঈশ্বরবাদের ধারণা জন্ম নেয়। যেমন মাটিতে ফসল উৎপন্ন হয়, আকাশ হতে বৃষ্টি বর্ষণ হয় যা ভূমিকে সতেজ করে, ফসলের ক্ষেতে প্রাণ ফিরিয়ে দেয়। আবার বন্যা হয় যা ফসলের ক্ষেতকে ধ্বংস করে দেয়। অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি, বাতাস কখনো প্রচণ্ড গরমে শীতলতা নিয়ে আসে, আবার কখনো ঝড়ের রূপ নেয় যা সব কিছুকে ধ্বংস করে দেয়। আমরা মানুষরা এই সব কিছুকেই দেখি এবং এর অভিজ্ঞতা নেই। আর এই সব কিছুই হলো স্রষ্টার বিভিন্ন গুণাবলীর প্রকাশ। এ সব কিছুই আক্ষরিক অর্থেই স্রষ্টার ক্রিয়া। সৃষ্টি জগতে যা কিছু হয় তা সবই স্রষ্টার ক্রিয়া, এখন তা প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে। আমরা মূলত স্রষ্টার দয়া, স্রষ্টার জ্ঞান, স্রষ্টার শক্তি, স্রষ্টার ক্ষমতা, স্রষ্টার কর্তৃত্বকে অনুভব করি। এই সকল গুণাবলীগুলো হচ্ছে মূলত একজন স্রষ্টারই বিভিন্নভাবে প্রকাশ হওয়া অথবা একজন স্রষ্টার বিভিন্ন নাম। কিন্তু আপনি যখন স্রষ্টা আর তার গুণাবলীগুলোর মাঝে বিদ্যমান সম্পর্ককে ছেদ করে দিবেন, আল্লাহকে তার গুণাবলী থেকে পৃথক করে দিবেন, আল্লাহ তাআলার বিভিন্ন নাম ও সিফাতের সাথে তার সংযোগকে কেটে দিবেন, তখন পরিণতি কি দাঁড়াবে? তখন স্রষ্টা একজন, পালনকর্তা আরেকজন, বিনাশকারী আরেকজন, দয়ালু আরেকজন, নিরাপত্তা দানকারী অন্য একজন, পরাক্রমশালী আরেকজন, বিজয় দানকারী অন্য একজন, সম্পদ এবং উন্নতি দানকারী আরেকজন, মৃত্যু দানকারী অন্য একজন। ফলে আমাদের মোট ঈশ্বরের সংখ্যা একজনের পরিবর্তে পৌঁছালো 10 জনে। এভাবে বহু ঈশ্বরবাদের ধারণা সৃষ্টি হয়। তবে কেন এমনটা হয়? কারণ আল্লাহ আমাদের কাছে তার নাম এবং গুণাবলীগুলোকে বিভিন্নভাবে প্রকাশ ঘটান। আমরা মুসলিমরা কিভাবে এই বহুতার মধ্যে লুকিয়ে থাকা বিদ্যমান একতা ও একত্বকে উপলব্ধি করি, এবং আমরা মুসলিমরা কিভাবে এই পরিস্থিতির মধ্যে বিদ্যমান প্রকৃত সত্য বাস্তবতাকে অনুভব করি। বাস্তবতা মূলত কি? বাস্তবতা হচ্ছে মহাবিশ্বের অধিপতি স্রষ্টার অস্তিত্ব ও তার সত্তা একজনই, তবে তিনি তার অসীম অস্তিত্বকে বিভিন্ন নাম এবং গুণাবলীর মাধ্যমে নিজেকে তার সৃষ্টির কাছে প্রকাশ করেন। অতএব স্রষ্টা যখন তার দয়াকে প্রকাশ করেন তখন তিনি আর রহমান, আবার স্রষ্টা যখন তার প্রভুত্ব ও রাজত্বকে প্রকাশ ঘটান তখন তিনি আল মালিক। স্রষ্টা যখন বেদনা আর উদ্বেগের মধ্যে তার অসীম সত্তাকে প্রশান্তিতে প্রকাশ ঘটান তখন তিনি আসসালাম, অর্থাৎ ঈশ্বর একজন কিন্তু একের অধিক নাম। এই দর্শনের পেছনে অনেক নিগূঢ় জ্ঞান লুকায়িত। এটা এমন এক জ্ঞান যা মানুষের অস্তিত্ব এবং তার প্রকৃতির সাথে সরাসরি সম্পর্কিত। কারণ মানুষের এই ক্ষমতা আছে যে সে একত্বকে উপলব্ধি করতে পারে, যদিও বহুতাকে দর্শন করে। আমরা নারী পুরুষকে পৃথক ও ভিন্ন হিসেবে দেখি। আমরা প্রত্যেক মানব সন্তানকে আলাদা ব্যক্তিসত্তা হিসেবে দেখি, কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে কিছু একটা আছে যা সকল মানুষের মধ্যে একটি সংযোগ স্থাপন করে। সেটা হলো হিউম্যাননেস, মানবিকতা অথবা মনুষ্য প্রকৃতি।
আমরা উপলব্ধি করতে পারি যে মানুষের এই ভিন্নতার আড়ালে একটি অভিন্ন একত্ব মনুষ্য প্রকৃতি রয়েছে, যা আমাদের সকলকে এক হিসেবে প্রকাশ করে। যদিও আমি প্রত্যেক মানুষকে স্বতন্ত্র হিসেবে বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে, বিভিন্ন রঙে পর্যবেক্ষণ করি, আমরা মানুষরা আমাদের অভিন্নতাকে মেনে নেই, যদিও একত্বকে পর্যবেক্ষণ করতে পারি না। ঈশ্বরের প্রকৃতি এবং মানুষের প্রকৃতির মধ্যে একটি সঙ্গতি, সামঞ্জস্য রয়েছে, তাদের মধ্যে একটি সংযোগ রয়েছে। যখন এই সংযোগ ঈশ্বর থেকে মানুষের দিকে যায় তখন তা সৃষ্টি, আর যখন এই সংযোগ মানুষ থেকে ঈশ্বরের দিকে যায় তখন তা উপাসনা, ইবাদত। আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র অসীম ঈশ্বর, যার একাধিক নাম ও গুণাবলী রয়েছে। যারা মূর্তি পূজা করেন তারা বলে যে আমরাও একজন ঈশ্বরের বিশ্বাস করি, কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় তবে বিভিন্ন রকমের মূর্তি কেন, এটা শুধু উপাসনায় মনোনিবেশ করার জন্য, উপাসনার মধ্যে একাগ্রতা সৃষ্টি করার জন্য। এটা ঠিক নামাজের মুসল্লাতে কাবার ছবির মতো। কিন্তু আমরা তো কাবাকে উপাসনা করি না, ও আমরাও মূর্তিকে উপাসনা করি না। ওনারা মূলত যেটা করেন সেই পবিত্র শক্তির প্রতিটি গুণাবলীকে, বৈশিষ্ট্যকে ব্যক্তিরূপে প্রকাশ করেন। সৃষ্টির জন্য একজন দেবতা, লালন পালন করার জন্য আরেকজন দেবতা, সম্পদ ও কল্যাণের জন্য আরেকজন দেবতা, মেধা ও বুদ্ধি বৃদ্ধির জন্য আরেকজন দেবতা, শত্রুকে ধ্বংসের জন্য আরেকজন দেবতা। একইভাবে প্রকৃতির প্রতিটি শক্তির জন্য দেবতা এবং উপদেবতা তৈরি করেন। উদাহরণস্বরূপ, বৃষ্টির জন্য একজন, আলোর জন্য আরেকজন, বাতাসের জন্য আরেকজন, আগুনের জন্য আরেকজন। For me, there are many gods. I thought there was one. There is one supreme entity, and that entity can take many forms. So for me, as a monk, Behind all the gods, Binta tells me, there is a single divine energy that believers seek to tap into. They say that it's just a principle. It's like pure energy form, which is neither a male or a female or having any name. So they have just given one name, Brahman. So in the Western Church, Yeah. in Christianity, Judaism, even Islam, there is one God. It's pure energies. There's no name you could put to him. There's no face you can put to him. There's nothing you can touch. Can we make a comparison there? Yeah, it's like the tree having the trunk and then the branches and leaves also. We have the shade tree of Brahma, Yeah, right? yeah. Okay. So beautiful. It's really nicely Thank you. described. All right. One must turn the ancient pages of Hindu texts called the Puranas to find the mythological concept of the Holy Trinity. Vishnu, the universal preserver, along with Brahma, the creator, and Shiva, the destroyer. Vishnu is not a name, but it is an attribute to the supreme energy which exists throughout the universe and beyond. These three are the three faces of a single energy which creates, maintains, and destroys the entire creation. As the scriptures tell it, Vishnu visited Earth several times and in several human and animal forms over epochs. There are different versions, but no matter the legend, a steady thread remains. Look how amazing our Creator is. How can I ever get close to Him? Which, by the way, was a big problem of the people of the past. Manifestations of one God, as names of one God, you cut the link between the name and God. What do you then have? That is how polytheism occurs. Over time, their belief in idols started to develop. They went from a few idols to more and more and more and more. One entity who manifests his infinite perfections via many names.